প্রথমবার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে প্রথম আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে আগে ব্যাটিং করে রংপুর রাইডার্স মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করতে সক্ষম হয়, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। দলের হয়ে ওপেনার সৌম্য সরকার ৫৬ বলে ৭-৪ এবং ৫-৬ ৮৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আরেক ওপেনার স্টিভেন টেইলর খেলেন ৪-৪ ও ৪-৬ ৩৯ বলে ৬৮ রানের ইনিংস। এই দুই ব্যাটারের দাপটে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়ান দল ক্রিকেট ভিক্টোরিয়া। এরপর বাকি কাজটা দারুণভাবে সেরেছেন বোলাররা। রাইডার্স বোলারদের দাপটে মাত্র ১৮ ওভার ১ বলে অল আউট হয়ে যায় ক্রিকেট ভিক্টোরিয়া। দলের হয়ে হারমিত সিং এর শিকার ৩ উইকেট, সাথে রিশাদ ও সাইফ হাসান নিয়েছেন সমান ২টি করে উইকেট। ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ভিক্টোরিয়া। ফলে ম্যাচটি ৫৬ রানের ব্যবধানে জিতে ট্রফি জয়ের উল্লাসে মেতে ওঠে রংপুর রাইডার্স। এর আগে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া রংপুর রাইডার্সের যাত্রার শুরুটা ভালো ছিল না। প্রথম ২ ম্যাচে হেরে বসে তারা, তারপর পরই দারুণভাবে কামব্যাক করে রংপুর রাইডার্স। এরপর গ্রুপ পর্বে নিজেদের পরের ২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দাজকে হারিয়ে ফাইনাল জায়গা করে নেয় রংপুর রাইডার্স। ফাইনাল নিশ্চিত হলেও দুশ্চিন্তা যেন সারতে ছিলই না রাইডার্স শিবির থেকে। পাক অলরাউন্ডার খুশদিল শাহকে ফিরে যেতে হচ্ছে পিসিবির ডাকে। ইনজুরিতে আছেন পেসার বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকা ৩ খেলোয়াড় সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেনের এনওসি পাওয়া নিয়ে ছিল সংশয়। জেগেছিল খেলোয়াড় সংকটে রংপুর রাইডার্সের ফাইনালে নামতে না পারার শঙ্কাও। তবে শেষ পর্যন্ত এনওসি মিলে যায় সৌম্য, রিশাদ, আফিফদের এবং সৌম্যতে ইতিহাস গড়ে রংপুর রাইডার্স। ফাইনাল ম্যাচের নায়ক সৌম্য সরকার জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে জেতার ট্রফি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার।